বড় লোকের জন্য ইংরেজি মাধ্যম শিক্ষা, এখন কিছুটা মাদ্রাসাও ঢুকেছে, কিন্তু সাধারণভাবে বড় লোকের জন্য ইংরেজি মাধ্যম শিক্ষা, মধ্যবিত্তের জন্য, নিম্নবিত্তের জন্য বাংলা মাধ্যমের শিক্ষা, গরিব মানুষের জন্য মাদ্রাসা শিক্ষা, এই ছিল মোটামুটি বিভাজন। এখন ওভারল্যাপিং বাড়ছে, যেটা এই মুহূর্তে একটা জরুরি কাজের জায়গা ছিল যে শিক্ষা একটা সামাজিক ব্যাপার, দুটো দিক দেখা দরকার। অন্তত ফাউন্ডেশন, বুনিয়াদী শিক্ষা যাকে বলে, আমাদের ইতিহাস ঘাটলে এটা আমরা জানি যে 12 ক্লাস পর্যন্ত বুনিয়াদী শিক্ষা ধরা হতো। 12 ক্লাস পর্যন্ত যদি বুনিয়াদী শিক্ষা হয়, এই বুনিয়াদী শিক্ষাটা রাষ্ট্রের খাতে এবং সমাজের হাতে থাকা দরকার। রাষ্ট্রের খাতে যেহেতু রাষ্ট্রের অনেকগুলো জিনিস ডিটারমিন করার জায়গা আছে, সমাজ এটার ওভারসি করার দায়িত্বের জায়গা থাকবে। রাষ্ট্রের খাতে নিতে গেলে একটা হচ্ছে অর্থায়নের দিক, আরেকটা হচ্ছে এর মানগত এবং কি আসলে তার লক্ষ্য, সেটা সে ওই শিক্ষার মধ্যে দিয়ে অর্জন করবে সেটা নির্ধারণ করার দিক। এখন শিক্ষার মাধ্যমে যদি একটা জাতীয় গঠন সম্পন্ন হয় কিংবা সম্পন্ন হওয়ার প্রক্রিয়ায় থাকে, সে কারণে আমাদের দরকার যে আমরা যাতে এমন একজন নাগরিক তৈরি করতে পারি যে নাগরিক নিজেকে কোনো ধরনের ডিসক্রিমিনেশনের ফিলিং থেকে বাইরে ভাবতে পারবে। এখন সেই কারণেই আমাদের শিক্ষার অন্তত 12 ক্লাস পর্যন্ত যাকে বলে যে সিলেবাস, সেটা যে প্রতিষ্ঠানই হোক, মাদ্রাসাতে হোক আর ইংলিশ মিডিয়ামে হোক কিংবা বাংলা মিডিয়ামে হোক, ইংলিশ ভার্সনে হোক, শিক্ষা যখন পর্যন্ত রাষ্ট্রের আওতার মধ্যে যতদূর পর্যন্ত থাকবে সেখানে একটা কমন সিলেবাস অবশ্যই পাঠ্য হতে হবে। সেইটুকু ন্যূনতম জায়গা রাষ্ট্রের ঠিক করা উচিত। না হলে সে শুরু থেকেই এমন ধরনের মানুষ তৈরি করতে হবে, বিশেষত এবং মিডিয়াম কোন ভাষায় সে শিখবে। আমরা তো 3 ভাষায় মানে আমাদের নাগরিককে তৈরি করছি। ভাষার মধ্য দিয়ে তার বিশ্বদৃষ্টিটা তৈরি হয়, তার নিজের কোন ভূমিতে সে দাঁড়িয়ে আছে সেটাও তার মধ্যে উপলব্ধি হয়। তো নিজের ভূমি সম্পর্কে না আছে কোনো ধারণা, না কি তার বিশ্ব দৃষ্টিভঙ্গি। তো এখন এই যে অবস্থাটা আমরা সৃষ্টি করছি, এক ধরনের উৎকেন্দ্রিক ভূমি থেকে বিচ্ছিন্ন, যার ফলে কোথাও জায়গা পাচ্ছে না, এমনকি বিশ্বেও চলাচল করে কোথা থেকে দুনিয়াটাকে দেখবে সেই দেখার জায়গাটা স্পষ্ট না। ফলে আমাদের দেশের জনগোষ্ঠীর যে পরিণতি দাঁড়াচ্ছে সেটার পেছনে এই শিক্ষার এই বিষয়গুলো, মানে মিডিয়াম অফ এডুকেশন, মানে শিক্ষার মাধ্যম কি হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা এখন পর্যন্ত ঠিক করা যায়নি। বিপ্লব তো করেছি আমরা, জুলাই বিপ্লব নিয়ে আমাদের যে নানানভাবে দাবি সেটা তো আছেই, সবাই আমরা দাবি করি যে জুলাই বিপ্লব হয়েছে, কিন্তু তার কোনো ছিটে ফোটা কি বলে যে একটা প্রতিফলন বিভিন্ন বিষয়ের দিকে তাকালে আর পাওয়া যায় না। বিশেষত শিক্ষায় আসার পরে তো দেখা যায় কিছুতেই পাওয়া যাচ্ছে না, কোনো প্রতিফলনের জায়গাতেই মানে পাওয়া যাচ্ছে না। তো আমরা এটা দুঃখজনকভাবে বলতে হবে যে যে মিনিমাম পরিবর্তনগুলো আমরা দেখা উচিত ছিল, সেই পরিবর্তনগুলোরও এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। যেটা আমরা দাবি করতে পারি সরাসরি যে এই বুনিয়াদী শিক্ষার জন্য পুরো বাজেট সরকারকে দিতে হবে। বাংলাদেশে 12 ক্লাস পর্যন্ত আমাদের শিশুরা লেখাপড়া করবে, কি তার লিঙ্গীয় পরিচয়, কি তার জাতিগত পরিচয়, কি তার ধর্মীয় পরিচয়, এগুলো রাষ্ট্রের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের প্রতিটি শিশু 12 ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারবে এবং রাষ্ট্র সেটা বাধ্য থাকবে। এই যে শিক্ষা যে একটা বাধ্যতামূলক সংবিধানে লেখা থাকার কথা ছিল, এটা আসলে রাষ্ট্রের দিক থেকে বাধ্যতামূলক। অর্থাৎ রাষ্ট্র 12 ক্লাস পর্যন্ত প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে বাধ্য থাকবে, সেই জায়গাটাতে তার যাওয়া দরকার। এখন এই সরকার একটা কাজ করতে পারে, অন্তর্বর্তী সরকার অন্তত তার এই যে জুলাই অভ্যুত্থান এবং একটা বিপ্লবী সম্ভাবনার উপর যে দাঁড়িয়ে আছে, এইবারের বাজেট সিগনিফিকেন্টলি তারা শিক্ষায় বরাদ্দ করে দেখিয়ে দিতে পারে যে এইটা একটা সিগনেচার মার্ক। আমরা শুনতে পাচ্ছি যে টাকার অঙ্কে কিছুটা বাড়িয়ে
সর্বোচ্চ বরাদ্দটা শিক্ষায় আছে বলে এবারের বাজেট হয়তো তৈরি হবে, কিন্তু বুঝ দিলে তো হবে না। বুঝ দেওয়ার চেষ্টা করেন না যে আমরা কিন্তু কিছু করেছি, সিগনিফিকেন্টলি কিছু করেন, যেটা অনুসরণ করা পরবর্তী ধারাবাহিকতায় এক ধরনের চাপ সৃষ্টি হবে। সিগনিফিকেন্টলি বাজেটকে এটা করেন। জিডিপির হিসাব নিয়ে অনেক গন্ডগোল আছে বাংলাদেশে, ফলে জিডিপির হিসাব থেকে কত পার্সেন্ট ধরবেন। আপাতত বাজেটটা তো পরিষ্কার, এত লক্ষ কোটি টাকার বাজেট ধরে নেওয়া হচ্ছে। আমি গত বছরের বাজেট 8 লাখ কোটি টাকার বেশি ছিল বোধ হয়, না এইবার হয়তো 8.5 লাখ কি 15 লাখ কোথায় যাবে এখনো জানি না, কিন্তু অন্তত 20 ভাগের কাছাকাছি শিক্ষায় বরাদ্দ করে, ন্যূনতম 15 ভাগ বাজেটের শিক্ষায় বরাদ্দ করে আপনাদের একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার, যেটা শুরু করা গেছে। এবং জিডিপির 5 ভাগ পলিটিক্যাল পার্টিগুলোর অঙ্গীকার আছে। 31 দফায় যুগপৎ আন্দোলনে শিক্ষা এবং স্বাস্থ্যে জিডিপির 5 ভাগের বরাদ্দের কথা বলা হয়েছে। তাতে অন্তত পক্ষে 5 বছরের শাসনে মেয়াদে একটা দল সেই জায়গায় পৌঁছানোর সে অঙ্গীকার করেছে। আপনারা প্রথম বছরেই একটা ল্যান্ডমার্ক তৈরি করেন, যাতে করে সেই জায়গায় আমরা পৌঁছাতে